পাঠ্যপুস্তকের যে মানে বিষয়বস্তু এটা একটা শিশুর মন এবং মননে যেভাবে ঢুকে যায় সে সারা জীবনেও ভুলতে পারে না। আমরা যেমন ছোটোকালে আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পাড়ে, কিংবা পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমাদের ছোটো নদী চলে বাকি বাকি, আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারছি না। তো পাঠ্যপুস্তকে যদি আপনি পলিটিক্স ঢুকিয়ে দেন, এটার কীভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যে 2018 সালে নির্বাচন করলাম, তো আমার মামা শ্বশুরকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো। তো আমার যে মামা শ্বশুর উনি 4 বার ইলেকশন করেছেন, পাপিয়া চেয়ারম্যান শাহজাহান খান সাহেব, এবং বিএনপি বলতে যা বোঝায় একেবারে মানে কট্টর বিএনপি, হোল ফ্যামিলি। তো উনার মানে আমার যে শ্যালকের যে মেয়ে 9ম শ্রেণীতে পড়ে। তো আমি জিজ্ঞাসা করলাম ওই ইলেকশনের সময় যে, মাগো তুমি কী হতে চাও? সে বলে আমি শেখ হাসিনা হতে চাই। মানে তা আমি বললাম শেখ হাসিনা কেন? তো বলে যে এই সে যে পাঠ্যপুস্তকে যা কিছু পড়ছে হুবহু সে কিন্তু মুখস্থ বলে যাচ্ছে। তো এখন শাহজাহান খান সাহেবের ঘরের মধ্যে তার ছেলের মেয়ে শেখ হাসিনা হতে চাচ্ছে, তার কাছে প্রিয় পুরুষ বঙ্গবন্ধু, এটা শেখ হাসিনা করে গেছে তার 15 বছরের শাসনে। ফলে যে জেনারেশনটার মধ্যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই জেনারেশনটাকে চেঞ্জ করতে ইউ হ্যাভ টু ওয়েট, তারা মরে না যাওয়া পর্যন্ত এটা চেঞ্জ হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার এখন যারা চেষ্টা করছে, এরাও যদি এইভাবে কোনো একটা জিনিস ন্যারেটিভ তৈরি করতে পারে, এই ন্যারেটিভের একটা জেনারেশন তৈরি হবে। অবাক করার ব্যাপার হলো যে দেখুন, এত বড় একটা মানে গণ অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার পতনের পর আমরা 24 ঘন্টাও তার বিরুদ্ধে যে ক্রোধ, ক্ষোভ, ঘৃণাটা ধরে রাখতে পারিনি। হোয়াই? বিকজ সে পরতে সে খুব একবার ম্যাটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের উন্নয়ন, সে যা কিছু করেছে এটাকে সে একটা বিরাট জেনারেশনের মধ্যে মুখস্থ করে দিয়ে গেছে। আর তার যারা লোকজন আছে তাদের সবাইকে সাইকোপ্যাথ বানিয়ে ফেলেছে। সারা দুনিয়াতে যদি শেখ হাসিনা সারা দুনিয়ার যত রকম অপকর্ম করে, তারপরে তার যারা লোকজন আছে সবাই বলে আলহামদুলিল্লাহ উনি যেটা করেছেন সেটাই ঠিক। তো এই যে একটা সাইকোপ্যাথির মধ্যে আমাদের রাজনীতি চলে গেছে, এবং যেখানে উনি যেটা বললেন 35 to 40% লোক, আপনি চিন্তা করেন মানে কিছু লোক আছে আমাদের যারা বাম রাজনীতি করেন, ধরেন রাশেদ খান মেনন, তারপরে ওই শেষ করে ফেলতেছি, রাশেদ খান মেনন, হাসানুল হক, এদেরকে যদি আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন, যদি পশ্চিম দিকে পড়ে ঘুরে তার উত্তর দিকে চলে আসবে। তো এই লোকগুলোরে সে পর্যন্ত হজে পাঠাইছে, উমরা করতে পাঠাইছে, যাও তোমরা এটা আল্লাহ রাসূলের নাম দাও। তো এইরকম উনি করে ফেলেছিলেন। ফলে রাতারাতি শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি 17 মাসে এটা চেঞ্জ করতে পারবে, আমার কাছে মনে হচ্ছে না। হি নিড অ্যাটলিস্ট মোর 30 years।